কোনটা? হ্যাঁ হ্যাঁ 27 শেষে আসলো যে দেরি করে আসছেন। আচ্ছা আপু কি কি কোশ্চেন আছে আপনারা একটু আলোচনা করেন, তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে গেল, জিনিসটা রিভাইজ হয়ে গেল। আপনারা যদি মনে হচ্ছে জানেন পানি আছে না, পানির 2 কাপের মতো গরম করা হয়েছে, 2 কাপ বা 200 গ্রাম পরিমাণ পানি, মানে ওটা হাঁড়িতে পানিটা গরম করেছে, গরম করার পরে ঘি দিয়েছে, ঠিক আছে? ঘি যে 3 টেবিলের মতো, তারপরে যে দুধটা পুরাটাই ফেলে দিয়েছে, পুরো মিক্স করে দিয়ে তারপরে শক্ত একটা ডো আছে প্রথমে ঢেলে তারপরে হাত দিয়ে মতো ওটাকে ডো শেপ পানির মধ্যে কি ডালবো? পানির মধ্যে কি ডালবো? এরপরে পানি নিয়েছি 200 গ্রাম বা 2 কাপ প্লেন পানি, তারপর পানিটাকে ফুটানো হচ্ছে, তারপরে ঘি দিয়েছে 3 টেবিল চামচ পরিমাণ, পানিটা গরম আসার পরে ঘি 3 টেবিল চামচ ঢেলে দিয়েছে পানির মধ্যে, বাকি শুকনো মোবাইল নিয়ে আসি, মোবাইলের থেকে ওই এখন নরম থাকে, পরে যেরকম অবস্থায় হবে তো নামাই চালের রং আমরা যখন করি না তখন কেমন গুঁড়া গুঁড়ার মতো থাকে না,
পরে মাখালে ওটা জমে যায় আবার তখন এই যে তাওয়া যেমন এটার মধ্যে অনেক মানে ক্যারামেল এসেন্সটা ইউজ হয় আচ্ছা শুরু করেন। ওনাদের সাথেই ওটা মিলাই দেয় আটাটা আর ময়দাটা আগে হালকা একটু কাঁচা তাহলে কাজ আছে? হ্যাঁ না তেলের কাজ নাই তেলের কাজ নাই চুলার কাজ আছে? হ্যাঁ চুলার কাজ আছে ড্রাই আপনি পাউডার বাইরের মাওয়া সলিড করে না শিরাটা কি রাখবো আর লাগবে? না চিনি লাগবো শিরাটা কি রাখবো আর চিনি কি এখন আবার ই করবেন? হ্যাঁ আরেকটা দিন। পর আরেকটা দিন। দেন এটা ভালো হয়। এটা হলে ভালোই তো। না ওইটার মধ্যে দিই থাক এটার মধ্যে দিই তাহলে এটা আমি ওইটাতে ট্রান্সফার করে দিই। হ্যাঁ না লাগবে না ওটা আপনারা বুঝবেন আপনারা এলে বুঝবেন আরেকজন তো বুঝবে না হ্যাঁ দেখেন, মাসুদের কাছে নাহলে আমার পরে কোথায় হবে? আবার বসে না আমি নতুন করে চিনি দিয়েই দেখাই আপনাদেরকে চিনি দিয়েই দেখাই এটা চিনিটা নতুন করে করে রাখতে হবে মাওয়া একটু জি মতে ছোট করে জাস্ট মুখে বলবেন এটার মধ্যে কোনো পানি যারা শিরা দেখেন তারা আবার দেখেন শিরা। ওই যে যেটা দিছি ওইটাই দিবেন ইয়ার ওই যে মতিচুরা লাড্ডু এখন মতিচুরা লাড্ডু আমার এখানে আমি আপনারা বুঝে নেন হ্যাঁ আগেই লিখবেন না আগে বসবেন তারপর লিখবেন 1 কেজি বেসন মতিচুরার লাড্ডুর জন্য আপনি 1 কেজি বেসন নিছেন 1 কেজি বেসন তেলে ছাড়ার পরে দানা হবে 1 কেজি 900 ধরেন 2 কেজি 2 কেজি 2 কেজিতে চিনি দিবেন 2 কেজি চিনি দিবেন 2 কেজি আর ওই যে 2 কেজি চিনির সাথে আপনি পানি দিবেন আপনি ধরে নেন 1 কেজি 1 কেজি 2 কেজি চিনির সাথে 1 কেজি পানি এটা হলো আমার নিজের কাছে আমরা যারা কাজ করবো আমাদের নিজের কাছে যদি আমি বেশি পাতল হইলে আমরা নতুন ওই হিসাবে আমার এটা হয়তো খারাপ হয়ে যেতে পারে আমি একটু শিরাটা গাঢ় রাখলে এটার ভিতরে চুলার ভিতরে দেওয়ার পরে আমি বুঝবো যে আমার দানাটা মজে নাই তখন সেই ক্ষেত্রে কি করতে হবে আমার শিরাটা মোটা হয়ে গেছে এই জন্য দানা মজে নাই তা আবার একটু পানি দিব আপনারা বোঝেন কথা আবার পানি দিব মজে নাই আবার একটু পানি দিব আগুন কমিয়ে রাখবো এইটা হলো সিস্টেম এখন আমি করি আপনারা দেখেন হ্যাঁ ইয়া আমার এই দেন ওই যে দানা কত নিয়ে আছে এটা 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 মাপ দেন হ্যাঁ এটা মাপ দেন এটা সহকারে মাপ দেন পরে ইয়া করে নিন ওজন দিয়ে নিন এটা কত নিয়ে আছে ওই সাইডে দিবেন এখন? হ্যাঁ এটা কি খালি না আগে এটা কত নিয়ে আছে ওই হিসাবে চিনি দিব খালি বলাবেন একটা? দেন ওইটাই দেন
লাইটারটা কোথায়? ছয়শো? তাহলে চিনি দেন 600। না, ওটার ভিতরে দেন চিনি। আগে বলছি বেসনের হিসাব, বেসনের হিসাব বলছি আগে। এখন বেসন থেকে ভাজার পরে আপনি এটা ঘরে রাখতে চাইলে এটা রাখতে পারেন। আপনি আজ 1 কেজি বেসনে জারছেন, আপনার প্রয়োজন নেই পুরোটা শিরা খাওয়ানোর, তখন আপনার আধা কেজি বানাইবেন, হাফ কেজি বানাবেন, হাফ কেজি এটা লইবেন, হাফ কেজি চিনি নেবেন। কথা পরিষ্কার বুঝতে পারছেন? তখন আপনি ওটুকু আবার আপনি বানাইবেন, আবার আপনার প্রয়োজন হলে আবার আপনি বানাইতে এটা ঘরে রাখতে পারবেন। এটা এমনি না, নরমাল না, ফ্রিজে না, বাইরে রেখে রেখে দিবেন একটা জালি দিয়া। আমার এটা 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ থাকবে। হ্যাঁ, শিরাটা দিয়ে করতে পারতাম, আমি বুঝবো না জিনিসটা। আমি মাফিয়া দিইনি পানি, আপনারা মাফিয়া দিবেন পানি। হ্যাঁ, এখন দিব, শিরার মধ্যে দিব। এটা একটু ভাজা করা হয় তো, ওই সময় করার ক্ষেত্রে কালার কাইটা যাবে, কালার ওই তেলে দিয়ে ভাজলে কাইটা যায় কালার। ই দেন, কালার দেন, কালার দিবেন আপনার ওই যে ই দেন, ওই যে ম্যাঙ্গো কালার আছে, অরেঞ্জ, ম্যাঙ্গো না অরেঞ্জ। এখন একটু বলি সুস্বাদুর জন্য, এটার ভিতরে আপনি তেজপাতা দিতে পারেন, তেজপাতা দিবেন আর দারচিনি দিবেন, আর এলাচ দিতে পারেন। এলাচ দিলে অনেক সময় দেখা যায় ওই দানাগুলা ছুটে যায়, এই জন্য এলাচের গুঁড়া আপনার না, এলাচের গুঁড়া দেওয়া যাবে না। গ্রানের জন্য না, ঘি বানানোর সময় দিবেন, লাড্ডু যখন মিক্স করে বানাইবেন তখন দিবেন। এই যে আমার শিরাটা এখন হয়ে গেছে, হ্যাঁ, পাতলা রাখবেন শিরাটা, পাতলা রাখবেন। আপনারা এত পাতলা রাখবেন, একটু গাঢ় রাখবেন। পানি দিয়ে আপনারা নরম করবেন, যদি একবারে দিয়ে দেন বুঝবেন না, সব নরম হয়ে যাবে, গিয়া গলে যাবে। হ্যাঁ, 18 তো বেশি রাখলেন, পানি দিয়ে আবার পানি ইউজ করলে তো এটা ছেড়ে দিবে। হ্যাঁ, রিস্ক থাকলো না। জি, দিবেন না, দিবেন না, বেসনে দিবেন। এটার ভিতরে আপনি আদা দিতে পারেন, আদা। আমরা কেসকি মাছের আদা আলু কাটি না, এর চেয়ে যদি আরো চিকন পারেন চিকন কেটে দিবেন আদা। এই যে শিরার ভিতরে দিয়ে দিবেন আদা,
আদা ফ্লেভার হবে, স্বাদ লাগবে। না থাকবে, লাড্ডুর সাথে থাকবে, চিনির সাথে লাড্ডুর সাথে পাক হয়ে যাবে। মানে যত চিকন করে আপনি আচ্ছা, দিবেন আবার? টেস্ট করে নেওয়া হবে কি আর দিয়ে রাখবেন না আপনি কি বলছেন না ডাস্টার আছে। পানিটা কার? পানিটা গরম হওয়ার জন্য দিছিলেন? না না আমি বলি ধরবেন, হাতের শিরা ধরে দেখবেন। আমার একটা নাকি হ্যাঁ, সেটাটা তো দেখি কথা চামচ দিয়ে আটানো হাতে যদি যে গরম একটু ভালো করতে পারেন, সহ্য করতে পারেন, সেটা আরেক দেন। আর যদি গরম না হাতে পানি দিয়ে ভিজিয়া মোছা দেন, মোছা দিয়ে ধরেন এভাবে। দেখবেন, দেখবেন না। হাতল শিরায় কোন কালারটা দিয়েছেন না ফুট কমলা কালার, অরেঞ্জ, এটা এটা হইতে হবে 5-7 মিনিট, না এটা হওয়ার আগ পর্যন্ত ই করতে হবে। গরম হলে সফট হয়ে যাবে না এটা শুকিয়ে যাবে, শুকাই যাবে শুকিয়ে যাবে। শিরাটা তো শুকায় নিতে হবে শুকিয়ে যাবে। হাই ফ্লেম থাকবে তারপরে একটু ট্রে আছে? ট্রে ইয়াতে দিবেন, মাল দিতে দিবেন। এটার ভিতরে আপনার দারচিনি, তেজপাতা, আদা এটা দিলে যথেষ্ট। এনান্স, স্মেলটা জি, আর আদা এটা দিলেই তো বেস্ট। চলতে হয় না। শিরাটা শুকাইতে পারি না হ্যাঁ, শিরাও শুকাইবে, এবার এটাও মুলাম হবে। এটা হইলো আমরা ভাত বসাই, ভাতের আগুন বেশি বাড়ানো থাকলে মাঝখানেরটা ফোটে না, ভাত মাঝখানেটা ফোটে না, সাইডের গুলা ফুটে যায়। এটা আবার আমরা যখন পানি বেশি দেই একটু, আর আগুনটা মিডল পয়েন্টে রাখি, তখন ভিতরেও ফোটে উপরেও ফোটে, একই ভাব হয়ে আসে ওরকম। হ্যাঁ, এটা হইলো মতিচুর লাড্ডু। এই শিরা কি আর লাগবে? না ওইটা আর আপাতত লাগবে না, সরাই রাখি। সরাই রাখেন। লাগবে বললেন?
না লাগবে না। ভিতরে এখনো শক্ত আছে। এখনো শক্ত আছে, বার শুকিয়ে গেলে পানি দিই না, চাল পড়ে নাই, সহজ। যেটা রাখতে একটু মনে হবে যাবে। না অসুবিধা নেই। পানি করতে পারে। হ্যাঁ, পানি পড়বে না। কম হিট দেওয়া দানা তেলে ছাড়বেন না, সেই ক্ষেত্রে আপনার তেল খাবে। আবার তেল বেশি খাইলে আপনার লাড্ডু বানতে পারবেন না, গোল হবে না, আঠালো ধরবে না লাড্ডু। বেশি কিছু থাকতে হবে। মোটামুটি বেশি না কম না, যাতে তেলটা না ধরে। হিট কম হলে তো ইয়ে বেশি থাকে। জি। না ওই যে দানা আপনার নরম না হওয়া পর্যন্ত এটা করতে হবে, রাখতে হবে। আমি দিছি যেটা প্রয়োজন লাড্ডুর, ওই চিনিটা দিছি। যদি আপনারা মিষ্টি আরো কম মনে করেন যে লাগবে আমার, তখন সেই ক্ষেত্রে আরো একটু কমাইতে পারবেন চিনি। পানি পরিমাণ কমে যাবে। পানির চিনির সাথে সাথে পানির পরিমাণ একটু কমবে। তখন কি সে বাইন্ডিংটা কি করতে হবে? বুঝি নেই। বাইন্ডিংটা আঠাটা ঠিক মতো হবে কিনা, চিনিটা কম চিনিটা কম হবে, টানাইবেন একটু বেশি, বেশি টানাইবেন। রংটা একটু বেশি করবি একটু। হ্যাঁ, সবাই এখন একটু মিষ্টি কম খেয়ে। আমাদের দেশে তো মিষ্টি কম খাইতে চাই। ইন্ডিয়ার আপনার যে সমস্ত ওই যে শুকনা ড্রাই আইটেম গুলা মিষ্টির জন্য আমরা খাইয়া পারি না, ওই দেশ থেকে আনার পরে। সন্দেশ আইটেম গুলো আমার মনে হয় সবই চিনি। পুরো অন্যতে অনেক আমাদের দেশের লোকদের ঝাল ওরা তো ভাত তরকারি তো চিনি একটু দিয়ে দেয়। মিষ্টিটা টেস্ট করার জন্য এত মিষ্টি খাওয়া যায় না। লবণ দিয়ে হালকা একটু। না লবণ দিবেন না, লবণ দিবেন না। আপনি নিজে পরিবেশনের জন্য দিতে পারেন, আপনি দেখার জন্য, বোঝার জন্য। চাইনিজ খাবার তো দেয় যে ব্যবহার করতে দেখেন দেখেন, হাতে বাজবে না, দেখেন ওই মাঝখানে একটু কাঁচা আছে সামান্য, ওই ভাতের মতো নেই। কি গ্যাস আছে, কমায় রাখছি। এটা যেভাবে করছি আপনার ক্ষীর লাড্ডু, বুরিন্দা বাদে ক্ষীর লাড্ডু আপনার ছানা লাড্ডু, এই দুইটা এইভাবেই আপনার বড় দানারে এইভাবে ই করিয়া চাশনি করিয়া নামাইয়া আপনারা ই করতে পারবেন, লাড্ডু বানাতে। হ্যাঁ, লাড্ডু বানাইতে পারবেন। পুরিন্দাটার মধ্যে একটু কচলাতে হবে। জি। নিতে হবে।
একটা কাজ আছে আমার। থাকো থাকো, আমার কাছে পানি আছে, কাপড় আছে। আর ময়লা আছে? আর নাই। মাঝখানতে একটু ই করে মিলে মিক্স করে দেন, এটা মাঝখানে আগুন লাগে তো। ছানা তো আপনারা কম বেশি বাসায় সবাই করেন, ওরকমই করবেন ছানা। হ্যাঁ, আপনারা কিভাবে করেন ছানা? ছানা আপনার দুধ ফোটার পরে ভিনেগার দিবেন, ভিনেগার দিয়ে ছানা কাটবেন। হ্যাঁ, ছানা কাটার পরে ছানা যখন আপনার কোষ ধরবে, তখন ছানা যখন জ্বলাইবেন নেকড়ায় বা কিছু জড়ান না ছানা, তখন একটু পানি দিয়ে ধুইয়া জড়াই দিবেন। হ্যাঁ, মিশাইতে হবে না, ছানা কাটবেন কি করে। এখানে কতটুকু দুধ? 2 কেজি। 2 লিটার। যেটাই হোক, লিকুইড আর কি, আরো না যে কোনো দুধ, পাউডার না। ছানাটার ভিতরে তো কিছু না, ছানা আমরা কম বেশি সবাই করি ছানা। এটা তো আমি আগেই করে বলতাম, শুধু আপনাদেরকে কিভাবে এটা ই করতে হবে এটার জন্য। ছানা টাইট হলে নামে ফেলে দেন। কতক্ষণ ঝুলান না, আমার এটা পানি ঝরে গেছে, আমি নামে ফেলবো, নামে এটা কষতে মেলে দিব, ঠান্ডা হইব, এতটুকু। হয়েছে? হ্যাঁ, নামাইতে হবে। দেখি একটু আমাকে ওই পানির জগটা দিবেন। হ্যাঁ, হয়ে গেছে। দুইটা ডাইস নেওয়ার প্রয়োজনে আপনাদের একটাই কিনবেন। কিন্তু এই যে প্রিমিয়াম সুইটসেরটা একদম গোলা গোলা মিহি, এই যে এখানে যেরকম দেখা যাচ্ছে এরকম থাকে না, এত এরকম নাই। আরেকটু একটু বড় এটা একটু নিয়ে যান, সামনে ফ্যানের নিচে রাখেন, ওখানে ফ্যানের নিচে রাখেন। একটু টিস্যু দেন তো, টিস্যু দেন।
এটা কি লাগবে, এটা লেখার কিছু নাই। আমি দেখলাম কতটুকু 2 কেজি দুধে কতটুকু হইল। 300। ওখানে কিছু করছেন? না, কিছুই করিনি। চিনি দেন, 100 গ্রাম দেন। একশো গ্রাম দেন। এখানে ছানা কত করে দিচ্ছে? আচ্ছা, ছানা কত বলছেন? 373। 400 গ্রাম ধরেন, 400 গ্রাম ধরেন, কম বেশি হবে। 373 সেটা মাওয়া লাগবে না, 500 গ্রামই ভালো। ছানা লাড্ডু। আপনারা এরকম না লিখা আপনারা 1 কেজি ছানায় আপনার 250 গ্রাম চিনি, 1 কেজি ছানায় 250 গ্রাম চিনি, এটা হলো সবচেয়ে হাইয়েস্ট। এরপরে আপনারা কম বেশি করতে পারবেন। 250 গ্রাম চিনি, 250 গ্রাম চিনি 1 কেজি ছানায়। এনে 100 গ্রাম দিছি। 250 গ্রাম চিনি। না না, 1 কেজি ছানা 1 কেজি ছানায় 250 গ্রাম ছিল না? দাঁড়ান, ওটা রাখেন, রাখতে দিব। হ্যাঁ, কিন্তু দেন না। আচ্ছা, 1 কেজি ছানা যদি 250 গ্রাম লাগে, 373 গ্রাম কতটুকু চিনি লাগে বলেন? 120 গ্রাম। আমি 100 গ্রাম নিয়েছি। এখানে 100 গ্রাম দিচ্ছেন না? 100 গ্রাম নিয়েছি। 400 গ্রাম হিসাব করে নিচ্ছেন। চিনি গলে যাওয়া পর্যন্ত wait করছি। কোনটা এটা? এটা ধুয়ে নিছি আমি। পুরো 100 গ্রাম দিচ্ছেন। হ্যাঁ,
ছানা আরো মুলাম হয়, এটা শক্ত করছি। না শক্ত করছি এই জন্য, এটা লাড্ডুর সাথে যাবে তো, লাড্ডু শক্ত না। আর এটা আপনার নরম রাখলে তো ওইটা লাড্ডু নরম হয়ে যাবে, বৈশা যাবে না। চিনির পানিটা ঠিক না? চিনির পানিটা শুকায় গেলে শুকানো পর্যন্ত ইয়ে করবো না? ছানাটা জোর ধরা হয়েছে। এটা ঠান্ডা করতে আরেকটা কিছু তো প্রয়োজন, এটাতে নামানোর জন্য বললাম জ্বালন টেলন। জি ও দিব। এটা কি শুধু চিনি গলা পর্যন্ত না? জি এনে নিচে রাখেন। হ্যাঁ এখন চুলার কাজ শেষ। এটা তো লাগবে না, এটা লাগবে না। কই রাখবেন? নিচে রাখেন, এক সাইডে ধুয়ে দেন আপাতত। শোন, আমরা আচ্ছা যদি আপু এগুলো তো লাগবে না, লাগবে না ওই মাওটা একটু ডিপে রাখা দরকার। মা অলরেডি শক্ত হয়েছে ডিপে রাখছিলেন? না, ডিপে রাখিনি। ভিতর তো শক্ত হয় না। না হইলে চলবে, ঠিক আছে। আমরা মাওয়াটাকে বানাই টিপে টিপে দেবো। হ্যাঁ ডিপে নরমালে রাখবেন। যদি আপনার এখনই আমার প্রয়োজন লাড্ডু, তখন ডিপে রাখবেন, নরমালে রেখে দেবো। নরমালে রেখে দেবেন। ছানা লাড্ডু, ক্ষীর লাড্ডু, মা লাড্ডু। একটু লাদিয়া ঠান্ডা করে দেন। ওই লাড্ডুটা তাড়াতাড়ি ঠান্ডার জন্য। হ্যাঁ এটা একটু লাদিয়া ঠান্ডা করার জন্য।
রে ভাই, আজকে ভালো হয়েছে। ছানা লাড্ডু, ক্ষীর লাড্ডু, মাওয়া লাড্ডু। আর আমার একটু মিশাইতে বেটার মধ্যে আচ্ছা, এটা নিয়ে বানাই আলি গ্রেড করার কিছু আছে? মাওয়া গ্রেড করার গ্রেড করবেন? হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আছে। গ্রেড করার মেশিন আছে না? এটা বড় কিছুর ভিতরে লইয়া গ্রেড করুন, সবকিছু করুন ওইটার ভিতরে বড় বলটলের মধ্যে। ওটা নিয়ে আসবেন কি এনে টাকা? না, এটা বাতাসে থাকবো না, নিয়ে যান, নিয়ে বানাই নাকি? আস্তে আস্তে বানানো শুরু করুন। ঠান্ডা হোক। না, এটা আমার লাগবে না। মাওয়া মাওয়া গ্রেড করার এটা এটা থাক। আমার এটা পরিষ্কার আছে, এটার ভিতরে নিয়ে তো বানাইতে পারি নাকি? আপনারা তো ধরবেন। আচ্ছা, নিচে গ্রেডার মেশিনটা আছে?